হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমরা দেখব কন্টিনিউ স্টেটমেন্ট। প্রথমে জেনে নিই কন্টিনিউ স্টেটমেন্টটা কি। দ্য কন্টিনিউ স্টেটমেন্ট স্কিপস দ্য কারেন্ট ইটারেশনস অফ দ্য লুপ অ্যান্ড কন্টিনিউস উইথ দ্য নেক্সট ইটারেশন। ওকে, তাহলে কন্টিনিউটা কি হচ্ছে? ব্রেক যেহেতু আমরা পড়ে এসেছি, তাহলে একটু কিছুটা হলেও আমাদের আইডিয়া হয়েছে। ব্রেকের মতোই হচ্ছে কন্টিনিউ। সো ব্রেক যেরকম একটা কিওয়ার্ড, কন্টিনিউ একটা কিওয়ার্ড। সো কন্টিনিউটা কি করবে? যেহেতু প্রোগ্রাম একটার পর একটা এক্সিকিউশন হচ্ছে কোড বাই কোড, দেন যখন আমার কন্টিনিউ স্টেটমেন্টটা পাবে তখনই হচ্ছে কি করবে, কন্টিনিউ স্টেটমেন্ট থেকে ফার্স্ট কন্টিনিউ স্টেটমেন্টে যে কারেন্ট ইটারেশনটা ছিল ওই ইটারেশনটাকে স্কিপ করে দিয়ে একদম চলে যাবে আবার ফার্স্টে লুপের মধ্যে। সো এর পরবর্তীতে যে স্টেটমেন্টটা আসবে, আই মিন হচ্ছে নেক্সট আইটারেশন, সেটা থেকে আবার কাজ শুরু হবে। ওকে, সো আমরা দেখে নিব এক্সাম্পল, তাহলে আপনারা আশা করি বুঝতে পারবেন। তো সিনট্যাক্সটাও সেম, কন্টিনিউ ব্রেকের মতোই। দেন এখানে হচ্ছে তার স্টেটমেন্টগুলো দেখছি। ওকে, সো প্রত্যেকটা লুপের জন্য যেহেতু আমরা এর আগেও সেম এক্সাম্পলস দেখে এসেছি সিনট্যাক্স, তো এটার ক্ষেত্রেও সেম। সো ওয়াইল লুপ যখন এখানে আছে, ওয়াইল লুপের টেস্ট এক্সপ্রেশন, দেন কোড আছে, দেন ইফের মধ্যে একটা কন্ডিশন। সেই কন্ডিশনটা যদি ট্রু হয় তখনই আমরা ইফের বডিতে আসবো, দেন বডির মধ্যে পাচ্ছি কি কন্টিনিউ। সো কন্টিনিউ পাওয়ার পরে এবার কি হবে? কন্টিনিউ পাওয়ার পরে এখান থেকে যে কোড ইটারেশন হয়ে আসতেছিল সেই ইটারেশনটাকে স্কিপ করে দিয়ে এই পরবর্তী ইটারেশনে চলে যাবে। সো এখান থেকে ওটা স্কিপ করে দিয়ে নিচে না এসে সরাসরি এই হোয়াইলে চলে যাবে, দেন এরপরে এসে তারপরে আবার নেক্সট ইটারেশন হিসেবে প্রত্যেকটা কোড এক্সিকিউশন হবে। সেম ডু হোয়াইল লুপের ক্ষেত্রেও সেম। সো ডু এর প্রথম স্টেটমেন্টগুলো এক্সিকিউশন হবে, দেন কন্ডিশন চেক করবে, দেন কন্টিনিউ যদি হয় তখন চলে আসবে এই হোয়াইল লুপের স্টেটমেন্টে, মানে টেস্ট এক্সপ্রেশন যেটা। সো টেস্ট এক্সপ্রেশন চেক করবে, দেন হচ্ছে কন্টিনিউর পরে এর পরবর্তীতে যে আদার্স কোডগুলো আছে সেগুলো নিয়ে কাজ হবে, মেন হচ্ছে টেস্ট এক্সপ্রেশনে চলে যাবে। দেন ফর লুপের ক্ষেত্রেও সেম। সো ফর লুপে আসতেছে এভাবে নর্মালি কাজ হবে। যখন কন্টিনিউ স্টেটমেন্টটা পাচ্ছে তখন আবার এখানে যে ইটারেশনটা পাওয়ার পরে নেক্সট এক্সিকিউশনে যেত সেটাতে না যে সরাসরি আবার ফরে চলে আসবে। সো ফরে চলে আসলে পরবর্তীতে এক্সপ্রেশন যেগুলো আছে, কন্ডিশন আছে, ওগুলো ফুলফিল করবে, দেন এক্সিকিউশন হবে। ওকে, আমরা আবারও হচ্ছে কোড ব্লকসে চলে যাচ্ছি, তাহলে আমরা ভালোভাবে বুঝতে পারবো। ওকে, সো আমরা এখানে যেহেতু আগেরই হচ্ছে ফাইল ওপেন করা আছে, জাস্ট আমি এটা ফাইলের রিমুভ করে দিব। সো এর আগের মতোই আমরা একটা সিম্পল প্রোগ্রাম দেখব, দেন এই সেম কোডটাই আমরা কন্টিনিউ এর জন্য দেখব। ওকে ওকে, আচ্ছা এটা আমি রিমুভ করে দিচ্ছি। ওকে, সো আমরা যেহেতু সিম্পল একটা এক্সাম্পল দেখব, যেহেতু আমরা ব্রেক স্টেটমেন্টে সেম এক্সাম্পল দেখেছিলাম, তো প্রথমে আমরা দেখব যে 1 থেকে 10 পর্যন্ত কিভাবে ভ্যালু প্রিন্ট করে আর কন্টিনিউ স্টেটমেন্ট কি কাজ করে। ওকে, সো ইন্টিজার টাইপের একটা ভ্যারিয়েবল নিব i, দেন ফর লুপ, সো i ইকুয়াল 0 থেকে স্টার্ট করব, 0 থেকে i লেস দেন ইকুয়াল 10, 0 থেকে 10 পর্যন্ত, দেন i প্লাস প্লাস। ওকে, ওকে, সো এখানেও আমরা হচ্ছে যেহেতু প্রিন্ট করব একটা স্টেটমেন্ট দিয়ে দিচ্ছি ফর লুপের বডির মধ্যে, i ইকুয়াল 5। ওকে, সো এরপরে দিয়ে দিচ্ছি কন্টিনিউ। সো আমরা ফর লুপের পরে যেহেতু একটা স্টেটমেন্ট ইউজ করছি, সেক্ষেত্রে আমরা সেকেন্ড ব্র্যাকেট ইউজ না করলেও আমাদের এই হচ্ছে লুপের কাজটা হবে, সরি ইফের কন্ডিশন, এই কন্ডিশনটা কাজ করবে। আর চাইলে আপনারা এখানে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে পারেন। সো আমি দিয়ে দিচ্ছি যদিও।
দেন আমাদের হচ্ছে প্রিন্ট করবে কি, প্রিন্ট করবে i এর ভ্যালু। ওকে, printf so %d দেন i। সো আমরা চেক করব যে আউটপুট কি আসে। এখানে 5 যখনই পাবে তখন কন্টিনিউ হবে। কন্টিনিউ হলে এখানে যেহেতু ফর লুপ 1 থেকে 10 পর্যন্ত, সরি এখানে একটা মিসিং i, 10 পর্যন্ত এখানে আসবে, এসে যখন হচ্ছে i = 5 হবে, 0 থেকে 0 প্রিন্ট করবে প্রথমে, তারপর 1 প্রিন্ট করবে, 2 3 এরকম করে 4 পর্যন্ত প্রিন্ট করবে। করার পরে আবার চলে আসবে এখানে, এখান থেকে যখন 1 ইনক্রিজ হয়ে 5 হবে কন্ডিশন চেক করবে। কন্ডিশন চেক করার পরে যে দেখবে যে এই কন্ডিশনটা ট্রু হলে তবেই এই বডির মধ্যে আসবে, দেখবে যে কন্টিনিউ। যাহলে যখন 5 পাচ্ছে তখন কন্টিনিউ দিয়ে দিলাম, তাহলে আমরা কন্টিনিউ পেলে কি করবে, সরাসরি ফর লুপে চলে যাবে। কন্টিনিউমে যে 5 এর ভ্যালুটা ছিল সেই ভ্যালুটার প্রিন্ট করলো না, 4 পর্যন্ত প্রিন্ট করেছে। যখন কন্টিনিউ পেয়েছে সরাসরি এই ফর লুপে চলে আসছে। সো ফর লুপে আসার পরে কি করলো, 1 ইনক্রিজ হবে, 5 থেকে আসবে 6, দেন 6 পেলে এর পরের আইটারেশন হবে, দেন 6 হবে, কন্ডিশন চেক করবে, দেন এটা তো ফুলফিল করছে না, এখন আর কন্টিনিউ পাবে না। 6 পেয়ে গেলে তখন এখানে প্রিন্ট করবে, করার পরে এভাবে 6 7 8 এভাবে প্রিন্ট করবে। সো আমরা দেখি আউটপুট কি আসে। সো এখানে একটা এরর দেখাচ্ছে, এররটা কি, এখানে একটা সেমিকলন হবে। ওকে, সো এখানে দেখেন একটা নিউ লাইন আমরা অ্যাড করে দিতে পারি। আচ্ছা 1 2 3 4, এখানে 5 মিসিং, যেহেতু আমরা 5 এর পরেই কন্টিনিউ পেয়ে গেছি তখন আমাদের লুপে চলে গেছে আবার। সো লুপ থেকে নেক্সট ইটারেশন কন্টিনিউ করতেছে, যখন কন্টিনিউ পেয়ে গেল তখন নেক্সট ইটারেশনে চলে গেছে। ওকে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরপরে আমরা ওই সেম প্রোগ্রামটাই দেখব যেভাবে কন্টিনিউ দিয়ে কিভাবে সাম করা যায়। ওকে, ওকে আচ্ছা, এখন আমরা সামের যে প্রোগ্রামটি ছিল ওইটা দেখব। ওকে, তো আমরা সামের জন্য কি কি নিয়েছিলাম, সামের জন্য ডাবল টাইপের একটা ভ্যারিয়েবল ডাবল n, আর নিয়েছিলাম সাম ইকুয়াল 0.0। ওকে, দেন ইন্টিজার টাইপের একটা ভ্যারিয়েবল i, দেন আমরা এখানে ফর লুপ ইউজ করব। সো i ইকুয়াল 1 থেকে স্টার্ট হবে, দেন যেহেতু আমরা 6 নিয়েছিলাম i is less than equal 6। সো জাস্ট আমি নর্মালি এক্সাম্পল হিসেবে করছি, আপনারা চাইলে 100 নিতে পারেন, 200 নিতে পারেন, ইচ্ছা সেটা। দেন i প্লাস প্লাস। ওকে, সো এখানে কি ছিল, printf, আমরা প্রিন্ট করব কি একটা স্টেটমেন্ট, যে এন্টার এক নাম্বার, মানে আমরা যে নাম্বারগুলো ইউজার ইনপুট হিসেবে নিতে যাচ্ছি। ওকে, printf enter নাম্বার, সো %d ইন্টিজার টাইপের যেহেতু। ওকে, নাম্বার 1 2 3 4 এভাবে আসবে i এর ভ্যালু। ওকে, সো এন্টার করবে কি নাম্বার %d, মানে হচ্ছে এই যে i এর ভ্যালু প্রত্যেকবার এক এক করে ইনক্রিজ হবে, 1 2 3 4 এভাবে ইউজার ইনপুট নেবে, এই জন্য i এর ভ্যালু। ওকে, এবার স্ক্যান করব, scanf। ওকে, scanf এ কি হচ্ছে %lf, lf কেন, যেহেতু ডাবল টাইপের আমরা ভ্যারিয়েবল নিচ্ছি। ওকে, সরি কোটেশন %lf। ওকে, দেন অ্যাড্রেস অফ n। সো এটা আমরা স্ক্যান করে নিলাম। এবার আমরা একটা কন্ডিশন ইউজ করব, ইফ কন্ডিশনটা কি, n is less than সেম কন্ডিশন 0.0। ওকে, দেন এবার আসবে কন্টিনিউ, যেহেতু এর আগে আমরা ইউজ করেছিলাম ব্রেক, এবার আসবে কন্টিনিউ। ওকে, সো এখানে কন্টিনিউ স্টেটমেন্ট দিয়ে দিলাম, দেন ইকুয়েশন সাম প্লাস ইকুয়াল n। ওকে,
সো এটার কাজ শেষ হয়ে গেলে সাম যেহেতু প্রত্যেকবার স্টোর করে নেবে ভ্যালু, করার পরে লাস্টে প্রিন্ট করবে printf। সো প্রিন্ট করবে কি, the sum is equal %lf। ওকে, lf কি জানি প্রিন্ট করবে, সেটা হচ্ছে সাম। ওকে, সো এই লাইনে আমাদের কোন একটা এরর আছে। ওকে, সো এখানে আইটা স্মল লেটার হবে। সো আমরা এখানে জাস্ট এক এক করে নাম্বার ইনপুট দিব। সো ইউজার ইনপুটে এটাও সেম জিনিসই আপনাদের হচ্ছে, যেহেতু আমরা এর আগে এই প্রোগ্রামটি করেছি, তো আমি জাস্ট এখানে দিলাম না, সাম করবে, কিন্তু যখন আমাদের নেগেটিভ কোনো নাম্বার পাবে সেটা হচ্ছে যেভাবে ব্রেক স্টেটমেন্টের আমরা প্রোগ্রাম করে আসছি সেই রকমই প্রোগ্রাম সেম, জাস্ট এখানে কন্টিনিউ থাকবে। যখন নেগেটিভ নাম্বার পাবে তখন কন্টিনিউ হয়ে যাবে। দেন আর এক্ষেত্রে পজিটিভ নাম্বার হলে আদার্সগুলো এভাবে সামে সাম অ্যাডিশনের মধ্যে যাবে, দেন হচ্ছে স্টোর করে রাখবে সামে। প্রত্যেকবার এন এর ভ্যালুটাকে এক এক করে ইনপুটের সাথে যোগ দিবে। ওকে, সো আমরা এখানে দেখি। ওকে, ওকে, ওখানে আমরা আচ্ছা নাম্বার 1 দিচ্ছি 2 5, দেন 6, যেহেতু 6 টাইমস নিবে আমরা লাস্টের ভ্যালুটা দিব এখানে 7। ওকে, দেন আমি একটা মাইনাস ভ্যালু দিয়ে দিচ্ছি 8। 8 এর পরে চলে আসবে কন্টিনিউ, যেহেতু 6 টাইমস নিচ্ছি, দেন হচ্ছে দিলাম 9। সো এখানে 1 থেকে 6 পর্যন্ত ভ্যালু নিয়েছি, যেহেতু আমরা 6 পর্যন্ত কন্ডিশন দিয়েছি যে 6 বার ইউজার ইনপুট নেবে, তো 6 বার নিয়েছে। যখন 8 পেয়েছে তখন হচ্ছে কি করেছে, স্কিপ করে চলে গেছে, নেক্সট ইটারেশনে চলে যাবে। ওকে, সো জাস্ট আপনাদেরকে এটা একটু বুঝিয়ে দিই, সেটা হচ্ছে যেহেতু 6 টাইমস নিবে কন্ডিশনে আছে, ইউজার ইনপুট 6 টাইমস আসবে। যখন কন্ডিশনের মধ্যে দেখবে যে কোনো নেগেটিভ ভ্যালু আছে, সেক্ষেত্রে নেগেটিভ ভ্যালু আসবে, তখন কন্টিনিউ চলে আসবে। তখন যে নেগেটিভ ভ্যালুটা ছিল সেটার অ্যাডিশনে আসবে না। তো প্রথমে যেহেতু 1 এর একটা আমরা ইনপুট হিসেবে n এর ভ্যালু নিলাম, সো এই কন্ডিশন তো ট্রু না, দেন চলে আসলো সাম প্লাস n। সো সাম প্লাস ইকুয়াল সাম প্লাস n। সো n এর ভ্যালু ছিল, আমরা একটা ভ্যালু নিয়েছিলাম, ধরলাম সাপোজ 2। সো 2 এর সাথে সামের কত ভ্যালু ছিল এখানে 0, সো 0 অ্যাড করে দিবে। দেন আবার 1 ইনক্রিজ হবে, সেকেন্ড নাম্বার ভ্যালু ইউজার ইনপুটে হিসেবে নিব, তারপরে সেটা সামে এসে অ্যাডিশন হবে, তারপরে আবার থার্ড নাম্বার ভ্যালু নিব, ফোর্থ নাম্বার ভ্যালু নিব, এভাবে। আর যখনই আমি কোনো নেগেটিভ ভ্যালু নিয়ে নিব তখন এই কন্ডিশনটা চেক, প্রত্যেকবারই এই কন্ডিশন চেক করবেন, নেগেটিভ ভ্যালু হলে ট্রু হয়ে যাবে। সো ট্রু হয়ে গেলে তখন কন্টিনিউ, তো কন্টিনিউ থেকে সরাসরি চলে আসবে আবার ফর লুপে। দেন এর নেক্সট ইটারেশন যেটা, মানে নেক্সট যে ভ্যালুটা নিব ইউজার ইনপুট থেকে, সেই ভ্যালুতে চলে যাবে। চলে যাওয়ার পরে সেটা যদি পজিটিভ হয় তাহলে আবার চলে আসবে, এখানে অ্যাডিশন করে দিবে। দেন লাস্ট ভ্যালু যেহেতু আমরা 6 টাইমস নিচ্ছি, 6 টাইমসের প্রত্যেকটার অ্যাডিশন এখানে সামে স্টোর হয়ে থাকবে। সো সামে অ্যাসাইন করার পরে সেই টোটাল সামটা এখানে এসে প্রিন্ট হবে। আর যদি আমি প্রত্যেকবার নেগেটিভ ভ্যালু নিতেই থাকি তাহলে বারবার কন্টিনিউ করতে থাকবে, কন্টিনিউ মানে নেগেটিভ ভ্যালু অ্যাকসেপ্ট করবে না, স্কিপ করে যাবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই সেম প্রোগ্রামটা আপনারা ডু হোয়াইল লুপ অ্যান্ড হোয়াইল লুপ দিয়ে চেক করবেন, আর আপনারা বাসায় প্র্যাকটিস করবেন, তাহলে হয়তো ভালোভাবে বুঝতে পারবেন। আর যদি কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিও লেকচার এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।